প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা সবাইকে। আশা করি ভালো আছেন সবাই। সর্বদা সবার মঙ্গলই কামনা করি। বন্ধুরা, জীবনে বাঁশ খান নাই এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। কেউ কেউ বাঁশ খেতে খেতে বাঁশ বাগানের মালিক হয়ে গেছেন, তাই না? আমিও এর বাইরে নই। বাঁশ কারা দেয় জানেন? খুব কাছের মানুষই বাঁশ দেয়। বাঁশ দিতে হলে অবশ্যই কাছে আসতে হয়। তবে বাঁশ যদি হয় মিষ্টি এবং আইক্কা ছাড়া তবে কেমন হয়? অবাক হচ্ছেন? আমি এমন এক বাঁশের কথাই আজ বলবো আপনাদের। এই বাঁশ সেই বাঁশ নয়, এটা হলো ইক্ষু, যাকে আমরা আখ বলি। ইংরেজরা নাম রেখেছেন সুগার কেইন। দেখতে বাঁশের মতোই, তাই আদর করে বাঁশ বললাম। এই বাঁশের সুবিধা, এতে কোনো আইক্কা নাই, মিষ্টিতে ভরপুর, রসে টসটসা। কি রাগ করলেন? বন্ধুরা, আমি ফিলিপাইনের কালো আখ বা ফিলিপাইন ব্ল্যাক সুগার কেইনের গল্প শোনাব আজ। চিবিয়ে খাওয়ার জন্য অত্যন্ত জনপ্রিয় একটি উন্নত জাতের মিষ্টি আখ। গাঢ় কালো বা বেগুনি রঙের এই আখগুলো দেশীয় আখের তুলনায় অনেক নরম, রসালো ও মিষ্টি হয় এবং সারা বছরই ফলন দেয়। অন্যান্য আখ যেখানে নির্দিষ্ট সিজনে ফলন দেয়, এই আখ সারা বছরই ফলন দিতে থাকে। ফিলিপাইনের কালো আখের কিছু বৈশিষ্ট্য আছে। রং ও আকৃতির ক্ষেত্রে আখের কাণ্ডগুলো গাঢ় কালচে বেগুনি রঙের হয়। এর একটি আখ গাছ প্রায় 14 থেকে 15 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। মিষ্টতা ও রস নিয়ে বলতে হয়, এতে 18 থেকে 21% পর্যন্ত প্রাকৃতিক চিনি থাকে। দেশি আখের চেয়ে এটি প্রায় 20% বেশি মিষ্টি ও নরম ও খাওয়ার সুবিধা হল, এটি এতটাই নরম যে হাত বা নখ দিয়ে এর চামড়া বা ছালও ছাড়ানো যায়। বয়স্ক ও শিশুরা অনায়াসেই এটি চিবিয়ে খেতে পারে। দাঁতে অল্প জোর থাকলেই হবে। চাষাবাদ পদ্ধতি হল, উঁচু ও মাঝারি উঁচু জমি, যেখানে পানি জমে না, এমন জমি এই আখ চাষের জন্য উপযোগী। মাটিতে চারা বসানোর পর 8 থেকে 10 মাসের মধ্যেই ফসল খাওয়ার উপযুক্ত হয়ে যায়। এখন মনে প্রশ্ন আসতে পারে, আমি এই আখ কোথায় পেলাম? আমার বন্ধু শাহিন ও রুবেল, তাদের বাড়িতে এই আখ লাগিয়েছে। দেখে ভালো লাগায় আমিও এই চাষের আগ্রহ দেখালাম। যেই কথা সেই কাজ। দুজনেই আমাকে আখের ডোগা দিল। বলে রাখা ভালো, শুধু ডোগাই দিয়েছে, আস্ত আখ দিলে কিছুটা খেতে পারতাম। যেহেতু ডোগা, তাই পুরোটাই মাটি তৈরি করে রোপণ করে দিলাম। অবশ্য ভালোই করেছে ওরা। যদি আখ দিত তাহলে রোপণ করার বদলে খেয়ে ফেলার সম্ভাবনা ছিল। বন্ধু শাহিন ও রুবেলের দেয়া সেই ডোগা এখন আখে রূপ নিয়েছে। এ তো আখ নয়, যেন আইক্কা ছাড়া মিষ্টি বাঁশ। শাহিন ও রুবেলকে ধন্যবাদ আমাকে এই আখের ডোগা দেয়ার জন্য। আখগুলো বড় হলে অবশ্যই খাব। তবে আমার ইচ্ছা আছে এর বংশ বৃদ্ধি করে আমি আখ চাষে একজন সমৃদ্ধ কৃষক হব। কেমন হবে বন্ধুরা? কমেন্টসে জানাতে পারো। কারো লাগলে তাও জানিয়ে রাখো। যখন কাটব তখন আখ না দেই, অন্তত ডোগা দিয়ে সহায়তা করতে চেষ্টা করব। আজ তাহলে এটুকুই। আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে গল্প করব। আমার এই চ্যানেলে আমার শখ, আমার কৃষি নিয়েই আমার গল্প থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন টিপে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওটি আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। ভালো থাকবেন। কৃষিতে সময় দিন, হোক সে যতই ক্ষুদ্র পরিসরে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।